আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব পরকালে মানুষ যেসব কারণে আফসোস করবে। মৃত্যু পরবর্তী জীবনে মানুষ দুনিয়ার হিসাব নিকাশ দিবে। সেখানে নিজ নিজ কৃতকর্মের ব্যাপারে আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী থাকবে না। জাহান্নামীরা সেদিন আফসোস করবে আর বলবে, যদি ইমানদার ও সৎকর্মশীল হতে পারতাম তাহলে আজ জান্নাত লাভ করতে পারতাম। অথচ এখন তাদের জাহান্নামের আযাব ভোগ করতে হচ্ছে। অন্যদিকে বিশেষ এক কারণে জান্নাতি মানুষগুলো পর্যন্ত তারা আফসোস করবে এবং বলবে, যদি পরকালের প্রতিদান এত মধুর হবে জানতাম তাহলে দুনিয়ার জীবনের একটি মুহূর্ত অবহেলায় কাটাতাম না। সুপ্রিয় শ্রোতা, পরকালে রোজে মাহশারে পাপী তাপী সকলের আফসোসের কারণগুলো নিম্নরূপ: নেতৃত্বের কারণে আফসোস, লোক দেখানো ইবাদত, অসৎসঙ্গ গ্রহণ করার কারণে আফসোস, মাটি হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা, রাসূলের আনুগত্য করতে না পারার আফসোস, শিরক করার কারণে আফসোস এবং সবচেয়ে বেশি যে আফসোস। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা বিষয়টি একটু গভীরভাবে অনুধাবন করি। নেতৃত্বের কারণে আফসোস: যারা ক্ষমতা ও নেতৃত্ব লাভের জন্য সর্বদা লোভ করত এবং তারা সেই নেতৃত্ব যখন পেয়ে যেত তখন নেতৃত্বের যে সকল দায়িত্ব ছিল সে সকল দায়িত্ব তারা যথাযথভাবে পালন করতে পারেনি। তারা দায়িত্ব নেওয়ার জন্য আফসোস করবে, কারণ আমরা কেন এই দায়িত্বটা সেদিন নিয়েছিলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অচিরেই তোমরা শাসক হওয়ার লোভ করবে, অথচ তার শেষ ফল লজ্জার ও অনুতাপের, কেননা তা অতি উত্তম দুগ্ধদায়িনী আর অতি নিকৃষ্ট ছাড়ানদাত্রী। নাসাই শরীফ হাদিস 4211। লোক দেখানো ইবাদত। সুপ্রিয় শ্রোতা, কিয়ামতের মাঠে মানুষ তার এমন সব নেক আমলের ব্যাপারে আফসোস করবে যা লোক দেখানো এবং সুনাম সুখ্যাতি অর্জনের জন্য করা হয়েছিল। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এবং তাদের জন্য আল্লাহর কাছ থেকে এমন কিছু প্রকাশিত হবে যা তারা ধারণাও করেনি। সূরা জুমার আয়াত 47। প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আমার উম্মতের জন্য ছোট শিরকের ভয় করছি। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল, সেটা আবার কি? নবীজি বললেন, তা হচ্ছে রিয়া। মুসনাদে আহমেদ হাদিস 23681। অসৎসঙ্গ গ্রহণ করার কারণে আফসোস। দুনিয়াতে যারা অসৎ লোককে বন্ধুরূপে গ্রহণ করেছিল এবং তাদের কারণে তারা বিপদগামী হয়েছিল, সেই কিয়ামতের মাঠে তারাও সেই সকল কারণে আফসোস করবে আর বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। অর্থাৎ, হায় দুর্ভোগ আমার, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। সূরা ফুরকান আয়াত 28। মাটি হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা। মৃত্যুর পর মানুষ নিজেদের কৃতকর্ম দেখে ভয় পেয়ে যাবে। এই ভয়াবহ দৃশ্য দেখে আযাব থেকে তারা বাঁচতে মাটি হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা করবে আর বলবে, পবিত্র কোরআন কারিমে আল্লাহ তাআলা ওই দৃশ্যপট এভাবে তুলে ধরেছেন। পবিত্র কোরআনে এসেছে, ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। অর্থাৎ, যেদিন মানুষ প্রত্যক্ষ করবে যা সে মৃত্যুর আগে পাঠিয়েছে, সেদিন তা দেখে কাফেররা বলবে, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম। সূরা নাবা আয়াত 40। রাসূলের আনুগত্য করতে না পারার আফসোস। পরকাল জীবনে কাফেররা কঠিন শাস্তির মুখোমুখি হবে। তারা জাহান্নামের লেলিহান শিখায় জ্বলতে থাকবে এবং তাদের আশেপাশে কোনো সাহায্যকারী তারা খুঁজে পাবে না, কোনো অভিভাবকও থাকবে না। সেদিন তাদের মুখমণ্ডলগুলো আগুনে ঝলসে দেওয়া হবে। সেদিন তারা বলবে, ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূল। অর্থাৎ, হায় আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম আর রাসূলের আনুগত্য করতাম। সূরা আহজাব আয়াত 66। শিরক করার কারণে আফসোস। দুনিয়ার জীবনে যারা আল্লাহর সাথে কাউকে শরীক করত, পরকাল জীবনে তারা
সেই সকল শিরকের কথাগুলো মনে পড়ে যাবে যে তারা অত্যন্ত বড় ধরনের একটা অপরাধ করেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এক ও অদ্বিতীয়। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরিক করা এটা অত্যন্ত বড় ধরনের জুলুম। যারা দুনিয়ার জীবনে এ সকল কাজ করেছে তারা পরকালীন জীবনে এ সকল মনে করবে আর তারা আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, অর্থাৎ হায় আমি যদি আমার পালনকর্তার সাথে কাউকে শরিক না করতাম। সূরা কাহাফ আয়াত 41। সবচেয়ে বেশি যে আফসোস, জাহান্নামীরা সবচেয়ে বেশি আফসোস করবে যখন দেখবে মৃত্যুকে জবাই করা হচ্ছে। যখন তারা বুঝতে পারবে যে তাদের আর কোনো মৃত্যু নেই, সেদিন তাদের আফসোসের আর সীমা পরিসীমা থাকবে না। আর এই মৃত্যুকে জবাই করার মধ্য দিয়েই জান্নাতি এবং জাহান্নামী মানুষগুলো অনাদি অনন্তকাল জীবিত থাকার এই ব্যবস্থাটি তৈরি করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই কথাটি আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমাদেরকে জানিয়েছেন। রাসূল বলেছেন, জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর মৃত্যুকে উপস্থিত করা হবে, এমনকি জান্নাত ও জাহান্নামের মাঝখানে রাখা হবে, তারপর তাকে জবাই করে দেওয়া হবে। অতঃপর একজন ঘোষণাকারী এই বলে ঘোষণা দিবে যে, হে জান্নাতীরা তোমাদের আর মৃত্যু নেই, হে জাহান্নামীরা তোমাদের আর মৃত্যু নেই। তখন জান্নাতীদের আনন্দের উপর আনন্দ হবে আর জাহান্নামীদের দুঃখের উপর দুঃখ হবে। সহিহ বুখারী হাদিস 6548। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পরকালে মানুষ যেসব কারণে আফসোস করবে এই বিষয়গুলো দেখলাম, এবং সেখানে এটাও দেখলাম যারা নেক কাজ করেছে তারাও কিন্তু আফসোস করবে, হায় যদি আমি দুনিয়ার জীবনে যদি অবহেলায় না কাটাতাম তাহলে আমার তো এই আমলের সাথে আরও অনেক আমল যোগ হতো, আমার সম্মান হয়তো আরও অনেক বৃদ্ধি পেত। কিন্তু কাফেরদের কোনো আফসোসের সীমা পরিসীমা থাকবে না। তারা বিভিন্নভাবে আফসোস করতে থাকবে, তারা মৃত্যুকে কামনা করবে, তারা ওই মাটি হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা করবে, তারা আফসোস করবে কেন আমি এই খারাপ মানুষগুলোকে বন্ধু হিসেবে গ্রহণ করলাম, কেন রাসূলের আনুগত্য করলাম না, এবং কেন আমরা শিরক করলাম। এই সমস্ত বিষয়গুলো আফসোসের মধ্যে থাকবে, কিন্তু সেদিনে তার কোনো আফসোস কাজে আসবে না। অতএব আসুন আমরা ওই পরকালীন জীবনের আফসোস না করে দুনিয়ার জীবনটাকেই একটু সুন্দর করে সাজাই, তাহলেই আমাদের ওই পরকালীন জীবনে আর আফসোস করার প্রয়োজন পড়বে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টি বুঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।